শেষ পর্যন্ত রায়কে ডিভোর্সের চিঠি পাঠিয়েই দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৌর্য নীলুকে ভালোবেসে কাছে ডাকে, বলে নীলু আজকে থেকে আমরা সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করব। আর আজকে রাতটা মনে রাখার জন্য আমরা কিন্তু সেলিব্রেট করব এটা খেয়ে। তখন নীলু বলে যে আমি তো এসব খাই না সৌর্য। সৌর্য বলে আমিও কি খাই নাকি, কিন্তু আজকে দুজনে খাবো, কিছুই হবে না অল্প করে খেলে। এরপর সৌর্য সবকিছু ধরে নিয়ে আসে, সবকিছু ধরে নিয়ে এসে গ্লাসে মদ ঢেলে দেয়, দিয়ে নীলুকে দেয়। নীলু প্রথম বলে খাবো না, কিন্তু সৌর্যর কথা ফেলতে পারে না। এরপর নীলু একটু খায়। তারপরে সৌর্য বলে যে আজকে আমাদের যত গোপন কথা আছে আমরা কিন্তু সব দুজনকে শেয়ার করব, তুমি তোমারটা আমি আমারটা। এরপর নীলু বলে কি জানতে চাও বলো না। তখন সৌর্য বলে তুমি আমাকে ক্ষমা করেছো তো। নীলু বলে যে হ্যাঁ, তুমি আমার সাথে ওই দিন এরকম ব্যবহার কেন করেছিলে। এরপর সৌর্য বলে যে আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর সৌর্য একটু একটু ভালোবাসার কথা বলতে বলতে নীলুর পেটের খবর জানার চেষ্টা করে। সে বলে তুমি ওই দিনকার ঘুমের ওষুধ খেয়েছিলে নিশ্চয়ই রায়ের বিয়েটা নষ্ট করার জন্য না। আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমিও চাই না যে রায়ের এই বিয়েটা সুখের হোক। আমিও তো তলে তলে রায়ের সাথে সম্পর্ক রেখেছিলাম, কিন্তু ভালোবেসে নয়, রায় আর অনিদার এই বিয়েটা ভাঙার জন্য। তোমাকে কিন্তু আমি সব কথা বলছি, তুমি কিন্তু এগুলো কাকেও বলো না। আমার বিয়ের আগে আরেকটাও ভালোবাসা ছিল, সেই মেয়েটি আমাকে ঠকিয়েছিল, তাই আমি তার বরকে সব বলে দিয়েছিলাম। এরপর নীলু বলে তাই। এরপর নীলুকে জিজ্ঞাসা করে যে ওই ছবিগুলো কে পাঠাতে পারে বলো তো। তখন নীলু বলে আমি জানি না। তখন সৌর্য বলে যে পাঠিয়েছে তাকে আমি একবার জড়িয়ে ধরতে চাই, তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি যেটা পারিনি সে সেটা করেছে, আমি চেয়েছিলাম রায়কে শাস্তি দিতে, কিন্তু সেটা করে দিয়েছে সে। এরপর নীলু বলে যে তাহলে আমাকেই তো তোমাকে জড়িয়ে ধরতে হবে। এরপর সৌর্য বলে নীলু তুমি কি এসব করেছো। নীলু তখন বলে যে হ্যাঁ, আমি ধরায় পড়ে গেলাম আজকে। এরপর সৌর্যকে সে জড়িয়ে ধরে, কিন্তু সৌর্য মনে মনে ভাবে যে তোমার সব কথা আজকে আমি জেনে গেলাম। এদিকে অনির্বাণের মা অনির্বাণকে ভুল বুঝিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়, সেটা পাঠিয়ে দেয় রায়ের বাড়িতে। রায় যখন অফিস বেরোয় সেই সময় একজন এসে দিয়ে যায় চিঠিটা। রায়ের মা জিজ্ঞাসা করে এটা কি চাকরির চিঠি। তখন রায় বলে যে না, এটা কোনো চাকরির চিঠি নয়, অনির্বাণ সেনগুপ্ত পাঠিয়েছে, সে আমাকে ডিভোর্স দিতে চায় আর সেটাই সে সই করে পাঠিয়ে দিয়েছে। এটা শুনেই বাড়ির সবাই অবাক হয়ে যায়। সো বন্ধুরা, সব সত্যিটা সামনে আসার আগেই কি রায় আর অনির্বাণের ডিভোর্সটা হয়ে যাবে, না ডিভোর্সের হওয়ার আগেই সব কিছু জানতে পেরে যাবে অনির্বাণ। অনির্বাণ কি তারপরে রায়ের কাছে আবার ক্ষমা চেয়ে রায়কে ফিরিয়ে নিয়ে যাবে, আর রায় কি সে নিজে থেকে ফিরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।